নমস্কার, আমার রেকি জগতে আপনাদের সবাইকে স্বাগত। এবারে আমরা যাত্রা আমাদের শুরু হবে নতুন বছর 2025। যেই নতুন বছর আসে প্রতিবারের মতন আমাদের মাথায় চিন্তা আসে নতুন বছর কেমন যাবে। গত বছর সেটাকে নিয়ে চিন্তাটা হয় যে 2024 আমার এরকম গেল, এবার আমার সামনে আসছে 25, এটা আমার কেমন যাবে। একটা কথা মনে রাখবেন বলাটা ভুল হবে, আপনারা খেয়াল করে দেখবেন আমরা ভাবি যে নতুন বছর বলতে মনে হয় সারা বছরে আমার শরীরটা ঠিক থাকবে তো, আর্থিক অবস্থাটা আমার ঠিক থাকবে তো, সম্পর্কটা ঠিক থাকবে তো। এই তিনটে জিনিসই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে, শারীরিক, তাছাড়া আর্থিক এবং সম্পর্ক। সেই সম্পর্ক বাড়ির মধ্যেও হতে পারে, বাইরেও হতে পারে। শরীর খারাপ নিজেরও হতে পারে, অন্যরও হতে পারে। আর্থিক প্রবলেম নিজেরও হতে পারে, অন্যরও হতে পারে। এই নিয়ে আমাদের একটা চিন্তা থাকে। তাই নিউ ইয়ার শুরু হবার আগে জ্যোতিষ চর্চা শুরু হয়ে যায়। কার রাশিফলে কি আছে, লোকেরা ট্যারো কার্ড দেখাতে শুরু করে। দেখো তো আমার এই বছরটা কেমন আছে। আমিও দেখাই, বলবো না যে, কেন আমার অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের কাছে হয়তো বলি, দেখিয়েছি আমার নতুন বছর কেমন যাবে একটু দেখো তো। এটা সকলের একটা কিউরিওসিটি থাকে। কিন্তু যখন আমরা এগুলো দেখাই, গণনা করার পর আমাদের কাছে অনেক রেমিডিও নিতে হয়। ভালো থাকলো তো সেটাকে আরও ভালো করার জন্য এই পাথর ধারণ করো, এই ক্রিস্টাল ধারণ করো, এই পুজো করো। আবার যদি খারাপ থাকলো সেটাকেও আবার ভালো করার জন্য তার জন্য রেমেডি থাকে। এইভাবে আমাদের প্রত্যেক বছরই চেঞ্জ করতে হয়। কখনো দেখা যায় এবছর আমি একটা দামি রত্ন পরলাম, পরের বছর হয়তো সেটার দরকার পড়লো না, তখন আমাকে চেঞ্জ করতে হলো। তাই জন্য অনেকে এখন একটু ক্রিস্টালে নেমে এসেছে, কেননা ক্রিস্টালে দেখা যাচ্ছে যে কিছুটা কাজ নিশ্চয় হয়, রত্নের মতো না হলেও কিছুটা কাজ নিশ্চয় হয়। কিন্তু আমরা যেই জগতে আছি, যে রেকি জগতের কথা বলছি আমি, সেই জগৎটা এমন একটা জগৎ যেখানে মহাজাগতিক প্রাণ শক্তি নিয়ে আমরা থাকি। এই প্রাণশক্তির এনার্জি আমাদের চারপাশে আমরা সারাক্ষণ ইনভোগ করতে থাকি। তাই জন্য প্রতি বছর আমাদের কিন্তু নতুন করে শিক্ষাটা নিতে হয় না। যদি কেউ 10 বছর আগে রেকি শিখেছে, তাকে 2025-এ নতুন করে কিন্তু আর রেকি শিখতে হবে না। ওই রেকিতেই ও সারা জীবন চলে যাবে। এঞ্জেল শিখেছে যারা, তাদেরও একই এঞ্জেল কল করে তাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি থেকে তারা রক্ষা পাবে। তবে হ্যাঁ, নিশ্চয়ই যারা প্র্যাকটিস করছেন তারা ফল পাচ্ছেন, যারা প্র্যাকটিস করছেন না তারা নিজেরা স্বীকার করছেন যে ওনারা প্রবলেমে আছে। এখন কথা হচ্ছে যে জ্যোতিষ চর্চা, অন্যান্য সমস্ত কিছু সবই আমি মানি, সবই ঠিক আছে, কিন্তু প্রতি বছর এই একটা আশা নিয়ে বসে থাকার থেকে যদি বাড়িতে রেকি শিখে নেয় কেউ একটা, সে কিন্তু একাই অনেকের জন্য ভালো করতে পারবে। তাই জন্য নতুন বছরও চিন্তা করুন না রেকি ধরনের এনার্জিগুলোকে একবার শিখে নিতে। নিজেরও ভালো করতে পারবেন, অন্যদেরও ভালো করতে পারবেন। আমাদের আশেপাশে যে এনার্জি ফিল্ড আছে, এই ফিল্ডটাকে আমরা নিজেরাই নষ্ট করি, আবার নিজেরাই ঠিক করতে পারি। নতুন বছরে আমার নতুন ক্লাস আমি শুরু করতে চলেছি, হাউ টু অ্যাট্রাক্ট মানি। বলতে পারেন মানি রেকি। কী করে জীবনে অর্থকে আমাদের কাছে আনতে পারি, অর্থকে ম্যাগনেটের মতন আমাদের দিকে আকৃষ্ট করতে পারি। অর্থ প্রত্যেকেরই দরকার হয়, এমন কোনো ব্যক্তি নেই যার অর্থের প্রয়োজন হয় না। যখন আমরা অর্থর কথা চিন্তা করি তখন সবারই একটা লেভেল থাকে। আমি এক ধরনের চিন্তা করব, আপনি আরেক ধরনের চিন্তা করবেন।
আমাদের থেকে যারা আরও উপরে বড় বড় বিজনেসম্যানরা আছে, মাল্টিমিলিয়নিয়াররা আছে, তারা আরেক ধরনের চিন্তা করবেন। তাদের প্রত্যেকের স্তর আলাদা। কেউ হয়তো 1 লাখে খুশি, কেউ 1 কোটিতে খুশি, কেউ 200-তে খুশি, কেউ 500-তে খুশি। আমাদের চিন্তাধারাটা এভাবেই চলে, কিন্তু সবাই অর্থ আমরা চাই। আমরা না, এই যে যাদের অর্থের অভাব, যারা অর্থ নিয়ে এত চিন্তা করে, তারা কিন্তু নিজেদের আশপাশের এনার্জিটাকেই, এনার্জি ফিল্ডটাকেই তারা নষ্ট করে ফেলেছে। কি করে ফেলেছে জানেন? নিজেরই ওপরে নিজেরা দোষারোপ করি আমরা। যেমন দেখবেন অনেকেই বলবে, আমার ভাগ্যে অর্থ আসবে, আমার জীবনটা এরকম, আমার পোড়া কপাল, আমি আবার অর্থ কোথা থেকে পাবো? ওই আমার ভাগ্য কি ওর মতন? দেখুন, আপনি কি করলেন? আপনি নিজের ভাগ্যটাকে ডাউন করে দিলেন এবং অন্যের ভাগ্যটাকে আপনি উঠিয়ে দিলেন। আপনি নিজেই আরেকজনের সম্বন্ধে ভালো চিন্তা করছেন, ও পয়সাওয়ালা, ভগবান ওর উপরে অনেক দয়া করেন, তাই ওর জীবনে এত উন্নতি। আমি অভাগা, আমার কিছুই নেই, আমার পোড়া কপাল। নিজে নিজে আপনি আপনার এনার্জি ফিল্ডটাকে নষ্ট করে ফেলছেন। টাকা ধার দিচ্ছেন, টাকাকেও শোধ করছেন না, তাতেও বলছেন আমার কপালটা দেখেছো কেমন, লোকের জন্য এত ভালো করলাম, কিন্তু কি হলো, আমি টাকাটা ফেরত পেলাম না, আমার কপালটাই এরকম। কারো ভালো করতে যাই, কিন্তু আমার কখনো ভালো হয় না। কি বলছেন? আপনি নিজে নিজেই আপনার এনার্জি ফিল্ডটাকে নষ্ট করছেন। এইভাবে আমরা আমাদের পাশে অর্থ আসাটাকে আমরা আটকে রেখেছি। এইটাকে ঠিক করতে হবে। এই যে আমি ক্লাসটা করাতে শুরু করেছি, নতুন ক্লাস, হাউ টু অ্যাট্রাক্ট মানি, সেখানে যে অ্যাটিউনমেন্ট থাকে, সেই অ্যাটিউনমেন্টের দ্বারায় যে এনার্জি আসবে আপনার শরীরে, প্রত্যেকটা চক্র থেকে ওই যে আপনাদের এনার্জি ফিল্ডটাকে যে নষ্ট করে রেখেছেন, কী করে অর্থকে আকর্ষিত করা যায়, সেই ব্যাপারটাকে যে আমরা নষ্ট করে রাখি, সেটা এই অ্যাটিউনমেন্টের দ্বারা সেটাকে ক্লিয়ার করা হবে। এবং তার সাথে টেকনিক থাকবে, মেডিটেশন থাকবে, এবং বুঝবেন যে আপনার জীবনে অর্থ কিভাবে আসতে শুরু করলো। এখন মনে করুন আমি খালি এই ক্লাসটা করলাম, করার পরে আমি মেডিটেশন করছি, অ্যাটেনমেন্ট হয়ে গেল, এবার যদি আমি চুপচাপ বসে থাকি, আমি তো সব করে নিলাম, এবার আমার কাছে এবার অর্থ আসা শুরু হবে না, সেটা হবে না। আপনাকে চেষ্টা করে যেতে হবে, যে কাজে আছেন সে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। দুঃখ যদি আপনার জীবনে থাকে, দুঃখ নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকে, মনটাকে খারাপ না করে যতটা পারুন বাইরে বেরোন, আনন্দ করুন। দেখুন না, ওই আনন্দ করতে করতে, আনন্দ বলতে আমি মোটেই বলছি না টাকা খরচ করে আনন্দ করা, বাইরে ঘোরা, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারা, এইভাবে করে মনটাকে ঠিক করুন। দেখবেন আস্তে আস্তে আপনার মনটাও হালকা হতে থাকবে এবং আপনার এনার্জিটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। একজন মহিলা আমাকে ফোন করে বললেন যে এই এই যে আপনি মানি রেকি ক্লাসটা করাচ্ছেন, আমি তো হাউসওয়াইফ, আমি এটা করে কি করব দিদি, আমার কিসে রোজগার হবে বলুন? কিসে রোজগার হবে আমি যদি বলি, তাহলে বলি হাউসওয়াইফের হাতেই, যে আমরা হোম মেকার যাকে আমরা আজকাল বলি, ওর হাতেই তো টাকাটা থাকে, আমাদের হাতেই তো সংসার খরচের টাকাটা থাকে, তাই না? আমি যদি ভেবেচিন্তে সংসারের টাকাটা খরচ করি, তাহলে দেখা যাবে এন্ড অফ দ্য মান্থ আমাদের হাতে কিছু অর্থ জমলো, এইভাবে আপনার হাতে কিছুটা টাকা এসে গেল, তাই না? ভাবতে হবে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে একটা কথা আছে, আপনারাও নিশ্চয়ই জানবেন, দৃষ্টি খিদে। অনেকে থাকে দেখবেন, খাওয়া দাওয়া সব হয়ে গেল, তারপরে ঘুরে ঘুরে বেড়াবে, কোথায় কি আছে একটু ফ্রিজ খুলবে, এই কোথায় কিছু চিপস আছে, কলা আছে, মিষ্টি আছে, চকলেট আছে, এইভাবে অনেকে দেখবেন খুঁজে খুঁজে বেড়ায়। মাঝরাত্রে উঠেও হয়তো ঘুরে বেড়াচ্ছে, সামনে একটা কিছু খাবার আছে, টুক করে খেয়ে নিলাম, এটাকে দৃষ্টি খিদে বলে। খিদে নেই কিন্তু খেয়ে নিলাম, সামনে আছে খেয়ে নিলাম। তেমনি আজকাল হয়েছে কি বলুন তো? দৃষ্টি শপিং, অ্যামাজন এবং সুইগি। ফোন দেখছি, কথা নাই বার্তা নাই, দরকার নেই, তাও আমরা কিনে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা অনেক অর্থকে অপচয়ও করছি, নিশ্চয়ই স্বীকার করবেন। আমি বলছি না যে অ্যামাজন খারাপ কি সুইগি খারাপ,
অনেক অনেক আমাদের কাজে লেগেছে। আমরা অনেক বাড়িতে বসে বসে হঠাৎ হঠাৎ কোনো বিপদে আপদে কেউ বাড়িতে লোক নেই, আমরা ওখান থেকে অর্ডার দিয়ে জিনিস আনিয়ে নিলাম, সেটাও ঠিকই। কিন্তু যেগুলো দরকার নেই আপনারা খেয়াল করে দেখুন, আপনারাও সেরকমভাবে কিন্তু শপিং করেন এবং পয়সাটা কিন্তু আমরা নষ্ট করি। এইভাবে যদি চিন্তাধারাগুলো যখন চেঞ্জ হবে আপনার, তখন দেখবেন আপনার হাতেও অর্থ জমতে শুরু করলো। আপনি একজন হোম মেকার হয়েও কিন্তু আপনি অর্থ জোগাতে পারছেন, জমাতে পারছি, যেটা আমি বলতে চাইছি, জমাতে পারছেন, সেটা হবে আপনার অর্থ, তাই না? তাহলে আমার নতুন বছরে নতুন ক্লাস, হাউ টু অ্যাট্রাক্ট মানি, আপনি মানি রেখেও বলতে পারেন তাকে, শুরু করতে চলেছি। নাম লেখা অলরেডি শুরু হয়ে গিয়েছে, কেননা আমি স্টুডেন্টদের কাছে আগেই আলোচনা করেছি, ওরা শুরু করে দিয়েছে নাম লেখা। একটা কথা বলি, বেশ ভালো মতনই নাম লেখা শুরু হয়ে গেছে। এবার কে কবে লিখবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন, কিছু জানার থাকলে আপনি মেসেজ করে জানতে পারেন, ফোন করে জানতে পারেন। যদি মনে হয় যে আপনার জীবনে অর্থের প্রয়োজন, এই মানি রেইকি শিখুন এবং জীবনটাকে আনন্দে কাটিয়ে দিন। নতুন বছর 2025, দেখুন তো রেইকি শিখে, মানি রেইকি শিখে আপনার জীবনটাকে পাল্টাতে পারেন কিনা। মনে হয় 2026-এ আর এগুলো আপনাকে শিখতে হবে না, তখন আপনি আমার কথা মনে করবেন যে নতুন বছরে এটা শিখেছিলাম বলে পুরো বছরটা আমার খুব আনন্দে কেটেছে। নিজে ভালো থাকছিলেন এবং আপনার অন্যকেও ভালো রাখতে পেরেছেন। ভালো থাকুন সবাই, নতুন বছর সবাই সুস্থ থাকুন, মনে আনন্দ আনুন, নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। আজকে শেষ করছি, পরে আবার দেখা হবে।